নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক মিষ্টি ম্যাঙ্গো জেলি। এই জেলিটা তৈরি করা খুবই সহজ, মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই পাউরুটির সাথে খেতে খুবই পছন্দ করবে। কাঁচা আমের সিজন থাকতে থাকতেই এই ম্যাঙ্গো জেলিটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। জেলি তৈরি করার জন্য প্রথমেই লাগবে কাঁচা আম। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলো সেদ্ধ করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে আমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, বেশি সেদ্ধ করার দরকার নেই। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি আমের জলটুকু সেঁকে নিব। এখানে শুধু আমার জলটুকুই লাগবে, আম লাগবে না। এই আম দিয়ে আপনারা চাইলে আমসত্ত্ব বা চাটনি রান্না করে নিতে পারেন। এখন আমের এই রসটুকু মেপে নিব। যতটুকু আমের রস নিতে হবে ঠিক ততটুকুই কিন্তু চিনি দিতে হবে, তাই অবশ্যই আমের রসটা মেপেই দিবেন। এখানে আমার 2 কাপ মতো আমের রস হয়েছে। আমি এর সাথে 2 কাপ চিনি দিব। আপনারা যে পাত্রে আমের রসটা মেপে নেবেন সেই পাত্রে করেই চিনি দিবেন। প্রতি 1 কাপ আমের রসের জন্য 1 কাপ করেই চিনি। চিনির পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু জেলিটা খুব ভালোভাবে জমবে। এখন 15 মিনিট সময় মতো আমি এই শিরাটাকে জাল করে নিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন দিয়ে দিব সামান্য ফুড কালার। এটা টোটালি অপশনাল। ফুড কালারের স্বাদের কোনো পরিবর্তন হয় না, শুধু দেখতে সুন্দর লাগার জন্য কালারটা দেওয়া হয়। আরও 2 মিনিট জাল করার পরে আমি শিরাটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এমন মোটা তারের সৃষ্টি হবে যখন, তখন বুঝতে হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে। যদি মোটা তারের সৃষ্টি না হয় তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমার এখানে মোট 17 মিনিট সময় লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়েই যে পাত্রে সেট করব জেলিটা, সেই পাত্রে ঢেলে নিব। এখন আমি 30 মিনিট পরে জেলিটা দেখিয়ে দিচ্ছি। 30 মিনিটে এতটা পরিমাণ জমে গেছে। 1 ঘন্টা পরে আবারও দেখিয়ে দিব। এখন একটা পাউরুটির সাথে আমি জেলিটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে। এইভাবে জেলি তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।